গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। গতকালের ব্লগটা দেখে থাকলে তোমরা তো জানবে আমি কালী পুজোর একটা নিমন্ত্রণ ছিল, সেখানেই গেছিলাম। তাই সেই জামাটাই এখন ঠিক করে গুছিয়ে রাখছি। জামাটাকে আর কাচিনি, যেহেতু একবারই পরেছি আর ভালো জামা, সেই জন্য আমি কিন্তু আর কাচিনি। আর আজকে ওয়েদার ভীষণ বাজে, পুরো বাইরে কুয়াশা হয়ে আছে। আমি এখনো অবধি জানলা খুলতে পারিনি, 10টা বাজছে। মা এদিকে করছে আলু বড়ি দিয়ে মূলো ঘন্ট। সকালবেলাতে আমি মূলোটা পুরো ঘষে ঠিক করে দিয়েছিলাম, আর সেটা দিয়ে মা এখন ঘন্ট করছে। তবে মূলোটা আমি আজকে একা ঘষতে পারিনি, বেশিরভাগটা রিন্টুই করেছে। কারণ আমার হাতে না প্রচণ্ড ব্যথা, যেহেতু জলটা তুলতে হয় আর জলের ওই বালতিটা বড় বালতি নিয়ে তুলতে হচ্ছে, ছোট বালতিটা ভেঙে গেছে, সেই জন্য হাতটায় বেশ ব্যথা হচ্ছে। তাই রিন্টুই বেশিটা ঘষে দিয়েছে। আর ওই যে গতকাল পুজো বাড়িতে গেছিলাম, সেখান থেকেই প্রসাদ নিয়ে এসেছে। এটা কিন্তু মায়ের একদম ভোগ প্রসাদ, তো সেটাই এখন আমরা তিনজন মিলে কিছুটা করে খেয়ে নেবো ব্রেকফাস্টে। ঠিক করেছি আলমারিটা গোছাবো, আর আলমারি গোছাতে গেছি কত কিছু পুরনো পুরনো পাচ্ছি। এই একটা স্কার্ফ পেয়েছি, এই স্কার্ফটা তখন আমি এই গয়েশপুরে এসেছিলাম, আমরা এসেছিলাম তখন, আসলে প্রায় ওই অনেকদিন থাকা হতো। তো এসেছিলাম যখন, তখন বাড়ি যাওয়ার সময় বেশ ঠান্ডা, আর আমরা যেতাম সন্ধ্যের ট্রেনটাতে, তখন ও আমাকে দিয়েছিল। তো সেইটা রাখা রয়েছে, একদম নতুন হয়ে আছে। এটা ওকে বাবা এনে দিয়েছিল। তো এই একটা পেলাম, তারপর একটা রুমালটা এখানটা করেই কোথাও একটা রাখলাম, তো সেই রুমাল একটা পেলাম। আমি ভেবেছি আজকে আলমারি থেকে কিছু জিনিস যেগুলো নর্মাল কুর্তি ফুর্তি রেগুলার পরে এদিক ওদিক টুকটাক যাওয়া যায়, সেগুলোও ভালো জামার সঙ্গে আমার এর ভেতরে, তো সেগুলোকে বার করে আমি এই সাইডের যে পাঁচতাকটা, ওই পাঁচতাকটাতে সরিয়ে দেবো, তাতে করে আলমারিটা একটু খালি হবে। ভালো জামাগুলো আলমারিতে সুন্দর করে রাখা যাবে, ঠুসে ঠুসে না রেখে। আর এই পাঁচতাকটা ইউটিলাইজ হবে, পাঁচতাকটা পুরো ফাঁকা পড়ে আছে, তো এটার মধ্যে সব সরিয়ে দেবো। সেই জন্যই বের করছি। অনেক আননেসেসারি কুর্তি হয়ে গেছে, যেগুলো মানে আমি পরিই না, মানে খুঁজেই পাই না, জানি না, মনেই পড়ে না বাজার দোকান যাওয়ার সময়। সেইগুলোকে সব বের করে ওটার মধ্যে চালান করে দেবো। এটা হচ্ছে আজকের আমার এজেন্ডা। দেখা যাক কতটা কি করতে পারি। এর আগের দিন তো গোছা থেকে অর্ধেক গুছিয়ে আমার ইন্টারেস্ট চলে গেছে, আর গুছাইনি। এই জায়গাটাতেও কিছু জিনিসের জন্য ডাম্প করা আছে, তো দেখি এই জায়গাটা আজকে যতটা হয় ঠিকঠাক করবো। এই আলমারি গোছানোর কাজটা হয়ে যাওয়ার পর যতটা দেখতে সুন্দর লাগে, করার সময় ঠিক ততটাই বিরক্ত লাগে। তার মধ্যে ওপরে যে তাকটা আমি সোয়েটারগুলো রাখি, এই তাকটা না আমি খুব ভালোভাবে একটা হাত পাই না, তো সেই জন্য গুছিয়ে আমি আর রাখতেই পারছিলাম না জিনিসগুলো। তো একটা টুল নিয়ে এসেছি রান্নাঘর থেকে, তারপর টুলের ওপর দাঁড়িয়ে এখন আমি ভালোভাবে নাগাল পাচ্ছি। গুড আফটারনুন এভরিওয়ান, বাজছে এখন 12টা 8। আলমারি গোছানো আমার পুরোপুরি কমপ্লিট। পেছন দিকে দেখতে পারো, এদিকে অনেকটি কুর্তি বের করেছি। কোথায় গেল? এই দেখো, এইদিকে সব অনেকটি কুর্তি বের করেছি। এগুলোকে সব আয়রন করব, করে এই পাঁচ তাকটায় ভরবো, কারণ এই দাগটা আমার পুরো ফাঁকা পড়ে আছে, তোমাদের যেমনটা বললাম। তো এইটাতে গুছিয়ে রাখবো। পেছন দিকে অনেকটি জামা কাপড় আছে, ওগুলোকে সব আয়রন করতে হবে। আমার না ল্যাদ লাগছে, মানে কাজ অর্ধেক করার পর আমার মনে হয় কি আর ভালো লাগছে না। তো ওগুলো তো করবোই, তার সাথে ওর দুটো শার্ট আছে, ওগুলোকেও আয়রন করবো। তবে আমার না হঠাৎ করে একটা ঘটনা মনে পড়লো, তাই তোমাদের সাথে শেয়ার করতে বসলাম। কালকে কি হয়েছে, কালকে রাত্রিবেলাতে আমাদের ঘুমোতে ঘুমোতে অনেক লেট হয়ে গেছে। একটা মুভি দেখছিলাম, মুভি না অ্যাকচুয়ালি ওয়েব সিরিজ, আড্ডা টাইমের একটা ওয়েব সিরিজ দেখছিলাম, কি খুঁজেছি তোকে রাত বেরাতে। তো ওই ওয়েব সিরিজটা দেখছিলাম, একদম নিউলি লঞ্চড। ওটা দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছে। তারপরে আমরা হঠাৎ করে শুনতে পাচ্ছি ওই দিকের গলিতে, মানে আমাদের এই পাশের যে গলিটা, সেই গলিতে কেউ চিৎকার করে কাঁদছে। তখন প্রায় 3টে মতো বাজছে, মানে ভালো রকম চিৎকার চেঁচামেচি হচ্ছে। এবার এত জোরে চিৎকার হচ্ছে, মার উঠে যাওয়ার কথা, মা তো উঠছে না। আর আমি তো ঘুমাতে পারছি না। আমি কি হলো, ওকে ডাকলাম, তুই কি শুনতে পাচ্ছিস? ও শুনতে পাচ্ছে। এবার আমি আর ও না ওই রাত্রিবেলাতে ভাবছি একে অমাবস্যা, তার মধ্যে রাত 3টের সময়তে এরকম কান্নাকাটি হচ্ছে। আমাদের তো হয়ে গেছে যে আদৌ কি কিছু হচ্ছে, মানে মা উঠছে না, মাকে মানে ডেকেও সাড়া পেলাম না। মা উঠে যায়, মার ঘুম ওরকম অত গভীর ঘুম না যে না একদম উঠতেই পারবে না বা শুনতেই পাচ্ছে না। তো আমরা তো বিরাট ভয় পেয়ে গেছি। তারপরে তো ওই আওয়াজ, কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি শেষ হলো। মানে একজনেরই, একটা মেয়ে লোক, মানে একদম সুর করে কাঁদছে। তো আমি ওকে বারবার বলছি মনে হয় কেউ মারা গেছে, নাহলে কেউ এরম ভাবে কাঁদবে না। তো ওই কান্নাকাটির ওই এপিসোড শেষ হলো প্রায় 3:45। ততক্ষণ আমি রিন্টু দুজনেই জাগা। আমার তারপর ঘুমোতে ঘুমোতে বেজে গেল 4:30। আমার ঘুম না ওরকম ভাবে আসে না, মানে সুলামপাট করে ঘুমিয়ে পড়লাম। ও মানে আসেই না আমার মানে 1 ঘন্টা আমি এদিক ওদিক করবো, তারপরে আমি ঘুমোতে পারি। তো রিন্টু বেশ ঘুমিয়ে পড়ে, কিন্তু আমার ঘুম হয় না। দেখবে বেশিরভাগ মেয়েদেরই এই প্রবলেমটা হয়, তাদের ঘুম আসতে চায় না, তাদের বড়রা চট করে ঘুমিয়ে পড়ে। তো আমারও সেম কেস। তোমাদের কাদের কাদের এরকম অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তারপরে তো ওই 4:30 পর আমি ঘুমিয়েছি।
এবার আমার তো সকালবেলা চোখ আমি খুলতে পারছি না, মানে আমার উঠতে ইচ্ছা করছে না। ওরও সেম, ও প্রচন্ড মাথা ব্যথা করছে করতে করতে গেছে। আমাকে বলছে তুই তো দুপুরে ঘুমোতে পারবি, আমি তো দুপুরে ঘুমোতেও পারবো না। সেটাও ঠিক কথা, দুপুরবেলা আমি ভালোই ঘুমোতে পারবো। এই হচ্ছে ব্যাপার। তার মধ্যে আজকে আমাদের এখানে সকালবেলা থেকে বিভৎস কুয়াশা। ও ফোন করেছিল, বললো সব ট্রেন লেট কুয়াশার জন্য, মানে বাজেভাবে কুয়াশা এরকম এই শীতে ফার্স্ট। একদম মেঘলা হয়ে আছে। আমি ওই জন্য দেখো জানলা খুলেছি কিন্তু পর্দা সরাইনি, ঠান্ডা হাওয়া আসছে ওদিক থেকে। সমস্ত কুর্তিগুলোকে ভালো করে ভাঁজ করেছি, তবে এগুলোকে আয়রন করতে হবে, সেই জন্য এই প্লাস্টিকটার মধ্যে করে আপাতত রেখে দিচ্ছি, কারণ এখন আর আয়রন করার মতন ধৈর্য আমার একদমই নেই। অনেকটা বেলাও হয়ে গেছে, আর একটানা করছি তো, আলমারিটা গুছিয়েছি, এখন আমার আর ভালো লাগছে না। এগুলো আবার পরে কখনো করব। গুড ইভিনিং এভরিওয়ান। বাচ্চা এখন পুরোপুরি 7টা, বাইরে আজকে বিভৎস ঠান্ডা। তো আমাকে আর মাকে এখন একটু বাজারে যেতে হবে বলে আমি সোয়েটার 3টে থেকে 4টে বার করেছি, যে কি পরবো, কি পরলে না ঠান্ডাটা কম লাগবে। 2টো সোয়েটার পরেছি, আমার এত শীত করছে, মনে হচ্ছে বাজারে যাবো না, কাশ্মীর বেড়াতে যাবো এরকম মনে হচ্ছে। বাট না, আজকে প্রচন্ড ঠান্ডা। ওদিকে জানি না মা কি ব্ল্যাঙ্কেট চাপাচ্ছে গায়ে। আমার তো মনে হচ্ছে এটার ওপর এই সমস্ত ছেড়ে একটা চাদর একদম পুরো প্যাকেট হয়ে নি, সব থেকে শান্তি। মাকে ফোন করেছিলাম, মা বলছে মাদের ওখানেও বিভৎস ঠান্ডা। মাদের ওখানে কাল রাত্রির থেকে পড়েছে, আমাদের তো আজকে সকাল থেকে পড়েছে এরকম ঠান্ডা। কালকে তো রাত্রিবেলাতে আমরা যখন ফিরলাম তখনও কিন্তু এতটা ঠান্ডা ছিল না, তেরি তখনও এতটা ঠান্ডা ছিল না আজকে যতটা ঠান্ডা লাগছে। মা বলছে বাইরে শীত নেই, বাইরে একটু গিয়ে মা দেখে এসছে। জানি না, আমার তো বিরাট শীত লাগছে। দূর, আমি না একটা কিছু খুঁজে পাই না। মোটা লেয়ারে লিপ বাম লাগালাম, সাজন গোজন কমপ্লিট। মোবাইলটা চার্জ নেই, মোবাইলটা কি নিয়ে যাব না? মনে যদি ফোন করে। এই দেখো 2টো সোয়েটার পরেছি, তার সঙ্গে এই প্যান্টগুলো শীতের, এই প্যান্টগুলো বেশ মোটা। না, আমি ভাবছি আমি ওখানটা গলায় মাফলার নিয়ে নি, তাহলে ইতি হয়। না না না, বোঝা যায় না। বেরোনোর আগে তো মাফলারটাকে গলায় ঝুলিয়েছিলাম, কিন্তু রাস্তায় যা ঠান্ডা, এটাকে আমি নাক মুখ দিয়ে পুরো পেঁচিয়ে নিয়েছিলাম। আমার চার্জ নেই, ফোনটা নিয়ে যাব না, মানে কলিং ফোনটা। ওটা ফোনে তো চার্জই নেই, আমি টাকা মোবাইল নিয়ে যাবো কি করে? দেখে মনে হচ্ছে না শীত পড়েছে, পাও না? না, এটাই ইয়ে লেগেছে একবারে, আমাকে দেখে মনে হচ্ছে শীত পড়েছে। আমি 2টা সোয়েটার, এই একটা সোয়েটার, এই একটা সোয়েটার, 2টা সোয়েটার পরেছি। তাও ঠান্ডা আছে, যাই কও, আজকে অন্য দিনের থেকে ঠান্ডা অনেক বেশি। বাইরে বেরিয়ে পুরো হাড় জমে যাওয়ার মতন ঠান্ডা, আর এত কুয়াশা, সবাই কান মাথা পেঁচিয়ে বেরিয়েছে। আর আমিও যে বললাম, বাইরে বেরোনোর পরে আমি মাফলারটাকে পুরো কান মাথা দিয়ে পেঁচিয়ে নিয়েছিলাম। বাজার দোকান কমপ্লিট। মোবাইল আর বের করিনি, আমার এত শীত করছে। মোবাইল সেই যে আমি পকেটে ঢুকিয়েছি, মোবাইল আর বের করিনি। কি বলছো? এটাকে গলায় সুন্দর করে স্টাইল করে নিয়ে গেছিলাম, মাঝ রাস্তাতেই জুজুবুড়ি সেজেছি। খুব শীত না মতো। হ্যাঁ, এ খোলা আবার আর এক জ্বালা। আমি তো ব্ল্যাঙ্কেট ভাজও করিনি। বাপরে, ব্ল্যাঙ্কেট এখন এই শীতের মধ্যে কে ভাজ করে? আমি ব্ল্যাঙ্কেট নিয়ে ওইখানে বসেছিলাম, ভিডিও এডিট করছিলাম, ওখান থেকে নেমেছি, ড্রেস পরেছি, গেছি। কটা বাজে? 8টা বাজতে 10। মনে হচ্ছে কত রাত হয়ে গেছে, আমাদের তো এখন সন্ধেবেলা। ওর আস্তে আস্তেই এখনো কতক্ষণ। আমার মনে হচ্ছে এগুলো আর কিছু না খুলে এটা পরেই লেপের তলায় ঢুকি। এই জায়গাটার অবস্থা দেখো, কি প্রচন্ড পরিমাণে ধুলো হয়েছে। অ্যাকচুয়ালি এইটা লাগানোর পর না, এটা আমার ঠিকভাবে স্ট্যান্ড হতো না, সেই জন্য নিচটায় দেখো এই স্ট্যান্ডগুলো লাগিয়ে দিয়ে গেছে, আর তার জন্য হয়েছে এত পরিমাণে ধুলো। যদিও আমি এগুলোকে সবটাই পরিষ্কার করেছি, ওই পেছন দিক দিয়েও পুরো ধুলো হয়েছিল, তবে এটাকে মোছা হয়নি।
তাই এখন বাজছে দেখো রাত 10টা, এখন আমার কাজের হিড়িক পেয়েছে, তো এটাকে এখন আমি মুছছি। জিনিসপত্র এরকম নোংরা হয়ে থাকলে না বড্ড বাজে লাগে দেখতে, তো এটাকে পুরো মুছে আমি এখন পরিষ্কার করব। তবে এটাকে আগে সরাই, সাদা জিনিস চটচট নোংরা হয়ে যায়। দেখো কি প্রচন্ড পরিমাণে ধুলো, দেখেছো? এই পুরো ওপরটাতেই পুরো ধুলো হয়ে গেছে। এটা কিন্তু আমার মোছা পরিষ্কার করা, তাও ধুলো হয়ে গেছে, তো ওটাকে একবার মুছে দেব। আমি এবার বহরমপুর থেকে এসে এগুলো সবই ঝেড়ে টেড়ে পরিষ্কার করেছিলাম। এই যে কালকে করেছে এটা, ব্যাস আবার পুরো নোংরা হয়ে গেছে। চুল দেখো, চুল মানে আমার মাথার থেকে বেশি ফ্লোরে আর জিনিসপত্রে। এই লাইটটা খুব শখ করে কিনেছিলাম, তবে মনে হয় এটা খারাপ হয়ে গেছে। দেখি একবার জ্বালিয়ে দেখবো ভালো আছে কিনা, নাহলে এক্ষুনি ডাস্টবিনে দেবো। জিনিস জড়ো করে রাখতে আমার একদম ভালো লাগে না। মুন্ডু খুলে পড়ে গেছে, কিছুই না, এটা লাগিয়ে দিলেই হয়ে গেল। আমি না এত ঘড়ি ঘন্টা দেখে কাজ করতে পারি না, মানে যখন আমার মাথায় উঠলো যে এটা আমাকে করতে হবে তো আমি তখনই করব। এখন 10টা বেজে গেছে, তো এখন আমি এই সমস্ত ধুলোর কাজ করছি। এত রাতে তো আর স্নান করা পসিবল হবে না, তাহলে আমার ডাস্ট অ্যালার্জি হবে না তো কার হবে? বাচ্চা এখন 11টা 5, রিন্টু এই মাত্র আসলো, আর ও আসার পর ডিনার করার আগে ওর কিছু একটু খাওয়া চাই, তো সেটাই ও খাচ্ছিল। আর এদিকে অনেক কিছু টুকটাক ট্রেন থেকেও নিয়ে এসেছে, চিপস, তার সঙ্গে ওদিকে মিষ্টি নিয়ে এসেছিল। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। আজকের মতন টাটা।